এইবার চলো জান্নাতে। মসজিদ বলবে না 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 না, জান্নাতে যাব না। আরো কিছু লোক আমার মেহমান আছে, তাদেরকে না ছেড়ে, তাদেরকে ছেড়ে কেমন যায়? বলে তারা কারা? তারা কারা বলো? বলে তারা ওরা, তারা ওরা। আমাকে সুন্দর করে বানাবার জন্য রড দিল, আমাকে সুন্দর করে বানাবার জন্য সিমেন্ট দিল, আমাকে সুন্দর করে তৈরি করার জন্য গগনচুম্বী বিল্ডিং করে রাখার জন্য আমার পাথর দিল, বালি দিল, আমাকে পেন্টিং করলো, আমাকে সুন্দর করে সাজালো। ভ্যানওয়ালা সারাদিন ভ্যান চালিয়েছে, 200 টাকা কামিয়েছে, 100 টাকা সিমেন্টের জন্য দিয়েছে। ওই ভ্যানওয়ালা কোন কবরে ঘুমিয়ে আছে গো? যাও ভ্যানওয়ালাকে তুলে নিয়ে এসো। রড দিয়েছে, আমাকে সুন্দর করে সাজিয়েছে, ওকে না নিয়ে আমি কেমন জান্নাতে যাই? ওই রড দেনেওয়ালা, সিমেন্ট দেনেওয়ালা, বালি দেনেওয়ালা, পেন্টিং করে সুন্দর করে সাজানেওয়ালা, আমি আল্লাহর ঘরকে সাজিয়েছে, তাদেরকে না নিয়ে জান্নাতে কেমন যাই? ওদেরকে নিয়ে এসে আমার পেটে ঢুকাও, তারপরে আমি জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই হাদিসের উপরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? আর জোরে বলেন সন্দেহ আছে না? যদি আসতে বলেন তাহলে ইমানের খাতরা আছে। এই হাদিসের উপরে আপনাদের কি কোনো সন্দেহ আছে? আরো জোরে সন্দেহ আছে? তাহলে এই হাদিসের উপরে ইমান পাকা পুক্ত। এবার বলি, যার ভিতরে সরষা পরিমাণ ইমান থাকবে, ওই ব্যক্তি টাকা চাইতে, জীবনের চাইতে এই বাসন্তী বাজারের মসজিদকে সব চাইতে বেশি ভালোবাসবে। সেই যুবক, সেই তরুণ যুবক, সেই টাকাওয়ালা, সেই আল্লাহর প্রেমিকদের দেখতে চাই যে এই দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহর ঘরকে বানিয়ে বিনা হিসাবে মসজিদের পেটের ভিতরে ঢুকে কিয়ামতের আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। কারা কারা একবার দুটো হাত তুলে দেখিয়ে দেন আল্লাহকে। দুটো হাত তুলে দেখান, দেখান আল্লাহকে, দেখান। আল্লাহ পাক দেখুক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যার ভিতরে সরষা পরিমাণ ঈমান আছে, সে ব্যক্তি দান না করে যেতে পারবে না। আর যদি কেউ ঈমানের চাইতে টাকাকে বেশি ভালোবাসে, সে কিন্তু দেবে না। এখানে প্রমাণ হবে টাকা না ঈমান, ঠিক কিনা? আরে হাদিসটাকে ভালোবাসে।